যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজার দেইল আল বালা, খান ইউনিস সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আশ্রয়কেন্দ্রের তাঁবুতে থাকা নারী, শিশু সহ বহু হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ভোরে হামলা শুরু করে নেতানিয়াহু সেনারা। ইসরায়েলকে বিশ্বাসঘাতক উল্লেখ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই ইসরায়েল হামলা করেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। সংবাদ মাধ্যম ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাস, হুতি, ইরান সহ যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় তাদের উপর গোটা নরক ভেঙে পড়বে। চলতি বছরের 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলা। এর আগে গত 19 জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হয়। ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। এরই মধ্যে কয়েকদিন ধরে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এদিকে হুতি বিদ্রোহীদের যে কোনো হামলার দায় ইরানকে নিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক গণমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন, হুতিরা যতবার হামলা করবে ধরে নেওয়া হবে এর পেছনে ইরান জড়িত। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত 1.5 বছরে লোহিত সাগর ও আশপাশে ইসরায়েল এবং মিত্রদের শতাধিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।